আমাদের বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু, পুরো বাংলাদেশের বঙ্গবন্ধু, যিনি ইসলামটাকে উঁচু করতে চেয়েছেন, এই জাতির লোকেরা ইসলামটাকে আমরা নিচু করতে চাই না, উঁচু করতে চাই। সেই মহান ব্যক্তি শত বৎসর পূর্তি উপলক্ষে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মেহমানকে দাওয়াত করা হয়েছে। অবশ্যই করতে হবে, করেন আপনারা, আরো জাঁকজমকের সহিত করেন। কারণ যার এত বেশি অবদান বাংলাদেশের উপরে, এত বেশি অবদান রয়েছে দেশের প্রতি, এত বেশি অবদান রয়েছে ইসলামের প্রতি। ওই যে তাবলীগ জামাতের ভাইগুলো লক্ষ লক্ষ মানুষগুলো টঙ্গীর ময়দানে যান, টঙ্গীর জায়গাটা দিয়েছেন উনি যদি ইসলামের বিরুদ্ধে হতেন তাহলে টঙ্গীর জায়গা কি দিতেন? এত কিছুতে কি প্রমাণ হলো উনি ইসলামের বন্ধু না শত্রু? শতবর্ষ পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তাম বাংলাদেশে 560টি মডেল মসজিদ করবেন। শুনছেন আপনারা? মডেল মসজিদ হবে পুরো বাংলাদেশে 560টি মসজিদ হবে। ও বন্ধু, সেই প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি তো সেই প্রধানমন্ত্রী যিনি মসজিদ বানান। আর বাবার শতবর্ষ পূর্তি উপলক্ষে যে জানোয়ারকে বাংলাদেশে আনার চক্রান্ত করা হচ্ছে, এই জানোয়ারকে আমরা বাংলাদেশে আসতে দিতে চাই না। বলেন ঠিক না বেঠি? কারণ শতবর্ষ পূর্তি উপলক্ষে এই আসলে পরে আমার মরহুম শেখ মুজিবুর রহমানের দাম মর্যাদা বাড়বে না। কারণ এর হাত থেকে মুসলমানদের রক্তের গন্ধ আসে, এর হাত থেকে মুসলমানদের মসজিদ ভাঙার গন্ধ আসে। এই জানোয়ার বাংলাদেশের সার্বভৌম দেশে শেখ মুজিবুর রহমানের দেশে আসলে বাংলার মানুষের মর্যাদা বসবে না। এই নাস্তিক নরেন্দ্র মোদী নয়, এই নরক পশুকে বাংলার জমিনে ঢুকতে আমরা দেব না। একমত সান কারা কারাম গাইবান্ধার দুইটা হাত আমি দেখতে চাই। আমার ভাইরা কষ্ট পেলেন? কারণ এই শয়তান গুজরাটে যখন ক্ষমতা এসেছিল 2000 সালে, লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানকে পুড়ে মেরেছিল, লক্ষ মুসলমানকে ঘরছাড়া করেছিল। বলেন ঠিক না বেঠি? সেই একই ভাবে মুসলমানদের মসজিদ, এই বাংলাদেশে মুসলমান আমরা নামাজ পড়ি আর না পড়ি, কিন্তু মসজিদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলুন, নামাজ যে ছেলেটা পড়ে না, দাড়ি যে ছেলেটা নাই, প্যান্ট পরছে টাকনুর নিচে, আল্লাহ রাসূলের কোনো ধার ধারা না, কিন্তু মসজিদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বললে এ সহ্য করে নিতে পারে না, মেনে নিতে পারে না। বলেন ঠিক না বেঠি? যে লোকটা মসজিদ ভাঙছে, মুসলমানদের রক্ত যার হাতে এখনো লেগে আছে, সেই লোকে পবিত্র ভূমিতে আসবে, এটা আমরা চাই না। আপনি মসজিদ বানান, সুতরাং এমন লোককে কেন আনবেন যে লোকটা মসজিদ ভাঙে? অনেক বুদ্ধিজীবী আছে, কি জীবী কোন বলতেছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিসের বিয়ে অভ্যন্তরীণ ব্যাপার? আল্লাহর নবী বলেছেন প্রত্যেক মুসলমান ভাই ভাই, মুসলমান যেখানে আঘাতপ্রাপ্ত হোক প্রতিটা মুসলমান হুঙ্কার দেওয়া দরকার আছে না নাই? আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী মসজিদ যারা তৈরি করে, ওই যে এরদোগান তুরস্কে দাওয়াত করে আনেন, শতবর্ষ পূর্তি হিসেবে আরো ইসলামী স্কলার যারা আছে ওদেরকে আনেন, দেখবেন আপনার বাবার মর্যাদা যেমন বেড়েছে কমবে না ইনশাআল্লাহ। তবে বেয়াদবকে আপনাদের পরিহার করতে হবে। বলেন ঠিক না বেঠি? বুদ্ধিজীবীদের কথা শুনবেন। এরা বুদ্ধিজীবী কেমন জানেন? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যেই বলুন, যত হিরো হোক আল্লাহকে জিরো বানায়। কি বানায়? আপনাদের হিন্দু পাড়া আছে, হিন্দু পাড়া আছে, তো হিন্দু পাড়ায় গিয়ে দেখবেন গোবরগুলো যেগুলো আছে, গোবরগুলোকে ওরা সব দেওয়ালে লাগাই দেয়। দেখেন না? তো এক বুদ্ধিজীবীর দিকে যাওয়ার সময় ভাবতেছে ব্যাপার কি রে, এই পাড়ায় পাড়া গ্রামের গরু কি শিক্ষিত? দেওয়ালে কিভাবে কাম করবো? তো ছোট একটা ছেলে যাওয়ার সময় চাচা বিয়া কি দেখেন চাচা উপর হয়ে, তো বলছে বাবা তুই ছোট মানুষ, তুই যা তো, তুই কি বুঝবি? ছোট মানুষ পুকুরে গিয়ে গোসল করে যখন আসতেছে 1 ঘন্টা পরে এসে দেখে চাচা এরকম হয়েই আছে। চাচা ব্যাপার কি, কি দেখে? তো বলছে বাবা তুই বুঝবো না রে। তো বলছে কোন না কি দেখেন? বলতেছে আমি দেখতেছি যে গরু এই কামটা করলো কেন। মানে বুদ্ধিজীবী তো বুদ্ধির ঠেলায় মাথা চুল পর্যন্ত উঠে গেছে। দেখছেন না? ছোট্ট মেয়ে কয় ও চাচা তাই, সেই কথা আগে করলেই তো হয়। দেখেন গরু কিভাবে কাম করলো, পাশে ছিল গরু, ওখান থেকে এক গোবর দিয়ে গিয়ে লাগাই দিয়ে বলেছে দেখেন এইভাবে করবে। বুদ্ধিজীবীগুলো দেখেন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা না বললে এর মাথায় গ্যাস্ট্রিক আসছে।
আমাদের গ্যাস্ট্রিক হয় পেটে, আর এদের গ্যাস্ট্রিক কোথায়? মাথায়। 2 মিনিট যদি মাইক পায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা না বলে শান্তি পায় না। জানোয়ার এগুলো। আমার ভাইরা, এরা হচ্ছে সেই বুদ্ধিজীবী। এদের কথা শুনবেন, মনে রাখবেন বেশি বাড়া যাবে না। যখন বেশি বাড়বেন, বেশি বাড়তে গেলে বাতাসে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই?